জেলার সমস্ত সোনার দোকানে বসানো হবে অত্যাধুনিক এক সেন্সর ডিভাইস, যার নাম দেওয়া হয়েছে সুরক্ষা কবচ। জেলা পুলিশের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে আগামী 27 জানুয়ারি থেকে খড়গপুর শহরের 10টি সোনার দোকানে বসানো হবে এই কবচ। ধাপে ধাপে মেদিনীপুর, দাসপুর, ঘাটাল, গড়বেতা, চন্দ্রকোনা রোডের একাধিক দোকানে বসবে এই ডিভাইস। ইতিমধ্যে আগামী 3 মাসের মধ্যেই জেলার সমস্ত দোকানে এই সুরক্ষা কবচ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বেসিক্যালি এটা একটা ডিভাইস আমরা লাস্ট 3 মাস ধরে প্ল্যান করছি। এখানে আমাদের তিনটে জিনিস আছে, একটা ক্যামেরা আছে, একটা আমাদের ইনপুট আছে ডিভাইস যেটা মোশন সেন্সর ডিটেক্টর আছে, আর একটা এখানে পাওয়ার ইউনিট আছে। তো বেসিক্যালি এটাতে আমরা করছি এসওএস সিস্টেম থাকছে, এটা একটা সার্কিট, আর একটা সার্কিট থাকছে যেটা আমাদের এই ডিভাইসের যেটা সেন্সর যেটা আইডেন্টিফাই করে মার্কিং করছে সেটা। তো যখন শুরু হবে, যখন সকালে যখন দোকান খুলবে, এটা আমরা চেষ্টা করবো যে দোকানের এন্ট্রি বা এক্সিট পয়েন্টে লাগানো। দোকান যখন স্টার্ট করবে সকালবেলা বা দুপুরবেলা, তখন অন করবে, সো দ্যাট কি এসওএস সাইডটা ওপেন থাকবে। কোনো যদি ঘটনা ঘটায় বা সম্ভব বা কোনো যদি কিছু মনে হয় যে কেউ আসতে পারে, সেক্ষেত্রে এসওএস চাপবে যখন দোকানটা অন আছে, দোকান মানে চলছে, যখন দোকানটা ওপেন আছে। আর যখন ক্লোজ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ইনফ্রারেড যেটা সেন্সর আমরা ট্রাই করছি এখন, তো এটা মোশন ডিটেক্টর যেটা ইনফ্রারেডের জন্য করছি, সো দ্যাট কি লিভিং আর নন লিভিং থাকছে। যদি কোনো নন লিভিং অবজেক্ট ঘোরে, সেক্ষেত্রে তো ডিটেক্ট করে দেবে। সো লিভিং অবজেক্টের ক্ষেত্রে আমরা ট্রাই করছি যে ইনফ্রারেড দিকে, তো সার্টেন একটা টেম্পারেচার থাকে হিউম্যান বডি বা কোনো অ্যানিমেল, তো যাতে একদম নিখুঁতভাবে এটা করে। এর সাথে আমরা একটা প্ল্যাটফর্মকে কানেক্ট করেছি, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে ইমিডিয়েটলি, যেটা আমি লাস্ট টাইম বললাম, ইমিডিয়েটলি আমাদের কন্ট্রোল রুম থানাতে এবং একটা স্পেশাল কন্ট্রোল রুম হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে তারা ইনফর্ম করবে। কিউএটি থাকছে, কিউএটিতে ইমিডিয়েটলি রেসপন্স করবে, এবং থানা অফকোর্স এসডিপি, অ্যাডিশনাল এসপি, আইসি এবং তার থানার টিম তো আছেই। এসে মেন কারণ হচ্ছে খড়গপুর হচ্ছে একটা আমাদের বিজনেস হাব, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে ইনস্টলেশন আছে, এবং যেভাবে আমরা বিগত প্রায় 1.5 বছর ধরে খড়গপুর যেভাবে আমরা শান্ত রাখতে পেরেছি, তো এটাই অফকোর্স সেটা এখানকার যারা লোক আছেন, যারা আমাদের ব্যবসায়ী সমিতি, তারা আমাকে হেল্প করেছেন, তারা ডেফিনেটলি আমাদের খবর দিয়েছেন। তো সেইভাবে একটা প্রচেষ্টা যে খড়গপুর দিয়ে আমরা যদি শুরু করি কোনো কাজ এখানে, তার ফলে এটা আমরা এবার ধীরে ধীরে জেলার অন্যান্য প্রান্ত আমরা ছড়িয়ে দেবো। বাট খড়গপুর এখান থেকে শুরু করলাম, যেহেতু এই দোকানটায় ঘটনা ঘটেছিল একটা, তো ভদ্রলোকের সাথে দেখাও একবার করে নিলাম। খড়গপুর থেকে নীরজ প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।